চীনে এক দম্পতি তাদের ১৬ মাস বয়সী ছেলেকে নিয়মিত জিমে নিয়ে যাওয়ায় দেশ জুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শিশুটি একটি জিমে নানা ধরনের ব্যায়ামে অংশ নিচ্ছে, কখনো ট্রেডমিলে হাঁটছে, আবার কখনো ছোট ছোট ভারোত্তোলন অনুশীলন করছে। এই ভিডিওর পর থেকেই চীনের নেটিজেনদের মধ্যে বিভক্ত মতামত সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রথমে টিকটকের চীনা সংস্করণ ডোউইনে পোস্ট করা হয়, যা অল্প সময়েই লাখ লাখ ভিউ এবং হাজার হাজার মন্তব্য কুড়ায়। কেউ কেউ বাবা মার প্রশংসা করে বলেন তারা ছোটবেলা থেকেই ছেলের শরীরচর্চা ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা গড়ে তুলছেন। অন্যদিকে অনেকেই কড়া ভাষায় সমালোচনা করেন, বলছেন এটি শিশুর উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে এবং তার স্বাভাবিক বিকাশে বাধা দিচ্ছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ১৬ মাসের একটি শিশু জিমে যাবে কেন? ওর এই সময় খেলা ও বিশ্রামের। এরকম চাপ ওর শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। অন্য একজন লিখেছেন, বাচ্চাকে ফিট রাখতে চাইলে বাইরে খেলাধুলা করাতে পারেন, কিন্তু ভারোত্তোলনের মতো কার্যকলাপ শিশুর হাড় ও মাংসপেশির ক্ষতি করতে পারে। চীনের শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এ বিষয়ে সতর্ক করেছেন। বেইজিং চাইল্ড হসপিটালের শিশু চিকিৎসক ডক্টর লিউ ঝাও বলেন, শিশুদের দেহ কাঠামো এখনও গঠনের পর্যায়ে থাকে। এই সময় অতিরিক্ত বা অনুপযুক্ত ব্যায়াম তাদের হাড় ও সন্ধিতে ক্ষতি করতে পারে। শিশুকে সক্রিয় রাখা ভালো, কিন্তু তা অবশ্যই বয়স ও শারীরিক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তবে শিশুটির বাবা মা এই সমালোচনাকে অবিবেচক বলে অভিহিত করেছেন। তারা জানান তারা ছেলের উপর কোনো জোর করেন না, বরং ছেলেটি নিজেই জিমে যেতে চায়। বাবা বলেন, সে যখনই আমাকে ব্যায়াম করতে দেখে সে নকল করতে চায়, তাই আমরা তার নিরাপত্তা নিশ্চিত করতে ওকে হালকা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে অংশ নিতে দেই, এতে সে আনন্দ পায়। এ বিষয়ে চীনের পরিবার ও শিশু উন্নয়ন অধিদপ্তর এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে শিশুদের স্বাস্থ্য ও বিকাশ নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রেক্ষিতে এই ধরনের ঘটনার উপর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন অনেক বিশেষজ্ঞ। এ ঘটনা চীনের শিশুরা কোন পরিবেশে বেড়ে উঠছে এবং বাবা মায়ের আধুনিক প্যারেন্টিং কৌশল নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।